করত। আমার নবী রহমাতাল লিল আলামিন সাহাবায়ে কেরামগণকে লইয়া ইসলামের কথাগুলো বলতো। ওই সমস্ত একজন মজলিসের মধ্যে একজন সাহাবী বসতো, পরে হইছে সাহাবী, আগে হইছিল, আগে ছিল আব্দুল উজ্জা নাম, ওই আব্দুল উজ্জার নাম পরে নামকরণ করা হইছে আবু হুরায়রা। আমার নবী যখন দিনের কথাগুলো বলতো, আল্লাহর হাবিবের মুখ নিশ্চিত কথাগুলো হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা সুন্দর কইরা শ্রবণ করত। আস্তে আস্তে আমার নবীর প্রেমে পইরা গেছে। আবু হুরায়রা উনার আম্মা ছিল মুশরিকা। ওই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নবীর দরবারের মধ্যে যখন যাইতো, আমার নবীর কথাগুলো যখন শুনতো, বুঝতে পারতো পৃথিবীর জমিনের মধ্যে যদি কোনো ধর্ম তাইকা থাকে, ওই ধর্মের নাম হলো একমাত্র ইসলাম। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? হ্যাঁ আমার আশিকিন জাকিরিন মুহিবিন মুরব্বি বাবা জিরাহারি এ তৎমণ্ডলের মানুষ, আল্লাহর হাবিবের মুখ নিশ্চিত কথাগুলো শুইনা গো নবীর প্রেমের মধ্যে পইরা গেছে। আর বুঝতে পারল ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম সত্যিকারের ধর্ম হইতে পারে না। এই জন্য নবীর দরবারে বেশি বেশি যাইতো। আমার নবীর চেহারা মুবারক দেখে আবু হুরায়রার ভালো লাগতো। উনি তো মুশরিকা, উনি তো ছিল আগে মা বাবা নাম দিছে ওনার আব্দুল উজ্জা, কিন্তু দেখা যায় নবীর কাছে যখন বারবার যাইতো, নিজের কাছে আর কিন্তু ওই বাপ দাদার ধর্ম ধইরা রাখতে পারে নাই। এক সময় আমার নবীকে গিয়া ডাইকে বলে, নবী গো, ও মায়ার নবী, আমি বুঝতে পারলাম এই পৃথিবীর জমিনের মধ্যে ধর্ম যদি তাইকা থাকে, একমাত্র 100% সত্যিকারের ধর্ম হইল ইসলাম। আমি দয়া কইরা ওই মুহূর্তের মধ্যে আপনি নবীর সঙ্গে উঠা বসা চলাফেরা করতে গিয়ে বুঝতে পারলাম ইসলামের উপরে আর কোন ধর্ম হইতে পারে না। আমারে দয়া কইরা পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ইসলাম হইল শান্তির ধর্ম, আছে সুবিচার, অন্য কোন ধর্মের উপর করে না বিচার। ইসলাম হইল শান্তির ধর্ম, আছে সুবিচার, অন্য কোন ধর্মের সাথে করে না বিচার। মিলে মিশে তাকার কথা, মিলে মিশে তাকার কথা গিয়েছে নবী বলে, তোমার কেন চলে রে চাঁদ, তোমার কেন জলে? সংবিধানে রাষ্ট্র ধর্ম ইসলাম আছে বলে, তোমার কেন জ্বলে রে বন্ধু, তোমার কেন জ্বলে? একটা জবান বন্ধ রাখবেন না গো, মহব্বতের আওয়াজে কি সুবহানাল্লাহ বলা যাবে না? বিষয় দিছে মা বাবার খেদমত, কিন্তু আমি তো অল্প সময়, আমি সারা 10 সময় জানতে লাগবো আরেকটা, কারণ সময়টা নিছি এটা। এই জন্য ধারাবাহিক বয়ান করে একবার শেষ করার আগে জিকিরটা দিই। এখন যদি জিকির দিই মারা মারা যাবো, জিকির এখন যদি জিকিরটা দিই মাঝখান দিয়া হলে জিকিরের মধ্যে ডায়বটি হয়, কিন্তু আর ওয়াজের প্রতি মনোযোগ দিতে না, জিকির হয়ে যাবো। সুতরাং আমরা যদি ওইভাবে জিকির করি, একটু সামনের দিকে যখন আমি শেষ করার আগে একটু জিকির দিব, বেজার হইবেন আপনারা? আমি জানি তরিকতপন্থী মানুষ আপনারা, কিছু কিছু আলোচনা যদি না করি, আমরা তো মোটামুটি যেমন একটু সম্মান আছে, আবার দেখা যাওয়া সম্মান আছে। যদি মাইজি দিয়া জিকির মাইরা দে, লাইভ কিন্তু চলতেছে, এরপরে শুরু করেছে বন্ডামি। এরা ওই ডির কি ইসলাম আর একটা নাম আছে না, আরেকটা ইসলাম ওলা নাম আছে না, মানুষ ধরে ধরে জব করে, ফিটাফিটি করে, মারামারি করে। কয়েকদিন আগেও হাদিরে মারছে গুলি কইরা, হাদি নিজে কইছে, জবান দিয়া শুনছি আমরা। ঠিক আরে কথা কর না কা, কষ্ট হইতেছে নাকি? এটা চলবো, সবই চলবো, আমরা কোনো বেটা ডরায় কথা কই না, কথা কোন ঠিক না বেটি? কিন্তু সাবজেক্টের উপরে কিছু কথা কইয়া যায়, কথা কোন ঠিক না বেটি? সামনের দিকে যাইব। এ যুবক ভাই,
আসুন আসুন সামনের দিকে যাই। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ডাইকা বলতেছেন, নবী গো পড়াইয়া দিন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইন দি মেন টাইমে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ইসলাম ধর্ম গ্রহণ কইরা মুসলমান হয়ে গেল। যখন মুসলমান হইয়া গেছে গো, মুসলমান এবং কাফেরের মধ্যে পার্থক্য আছে কিনা? নাই। মুসলমান নামাজ পড়ে, কাফের নামাজ পড়ে না। আবার আমাদের সমাজের মধ্যে কিছু মুসলমান আছি, আমারে কিন্তু নামাজের বিষয় একটু টাচ দেওয়ার কথা বইলা দিছে। আমাদের সমাজের মধ্যে এমনও কিছু মুসলমান আছি, আমরা মুসলমান হইয়াও নামাজ পড়ি না, মুসলমান হইয়াও রোজা রাখি না, মুসলমান হইয়াও আরেকজনের টাকা পয়সা মাইরা দে, মুসলমান হইয়াও দেখা যায় মদ গাঁজা ইয়াবার সাথে সম্পর্ক থাকে। এই ধরনের মুসলমানের সমাজের মধ্যে কোনো দাম নাই, আমার আল্লাহর কাছেও কোনো দাম নাই। কথা বলুন ঠিক না বেটে? আবু হুরায়রা মুসলমান হইয়া গেছে, প্রত্যেকটা কর্মের মধ্যে পরিবর্তন আইসা গেছে রে যুবক। বাড়ির মধ্যে যখন ইসলাম ধর্ম গ্রহণ কইরা যায়, আবু হুরায়রার আম্মা তাকায়া তাকায়া দেখে আমার সন্তান দিয়ে আজকে অন্য রকম ভাব দেখা যায়। আবু হুরায়রার খাবারের মধ্যে পরিবর্তন, আবু হুরায়রার শোয়ার মধ্যে পরিবর্তন, আবু হুরায়রার চলাফেরার মধ্যে পরিবর্তন, আবু হুরায়রার পোশাকের মধ্যে পরিবর্তন। মুসলমান হওয়া সত্ত্বেও আমরা ইহুদি খ্রিস্টানদের পোশাক পরি, মুসলমান হওয়া সত্ত্বেও আমরা দাঁড়ায়া দাঁড়ায়া প্রস্রাব করি, মুসলমান হওয়া সত্ত্বেও আমাদের মাথার মধ্যে টুপিটা থাকে না। মুসলমান হইছি বেড়ার 50 বছর হইয়া গেছে, এরপর দেখা যায় দাড়িটা রাখতে চাই না, বেড়ার শরম লাগে। মুসলমান হইয়া গেছি, পশ্চিম দিকে মালিকের সাজদা করি না। এই ধরনের মুসলমানের কোনো দাম নাই। আবু হুরায়রা যখন মুসলমান হয়েছে, প্রত্যেকটা কাজকর্মের মধ্যে পরিবর্তন আইসা গেছে। এ আমার মুরব্বী বাবা জিরাহারি মা কিন্তু বুঝা পালাইছে গো, আমার সন্তানের প্রত্যেকটা কাজের মধ্যে পরিবর্তন দেখা যায়। এবার ডাইকা বলতেছেন, হে আবু হুরায়রা, নাম ছিল আব্দুল উজ্জা, ডাইকা বলে আব্দুল উজ্জা আমার নবী মুসলমান বানায় নাম রাখছে আব্দুল্লাহ। আবার কোন বর্ণনার মধ্যে আসছে আব্দুর রহমান। আব্দুল্লাহ বলো আর আব্দুর রহমান বলো। আব্দুল্লাহ মানে আল্লাহর বান্দা, আব্দুর রহমান মানে রহমানের বান্দা। কথা কোন ঠিক না বেঠিক? শিরিক মুক্ত নাম, আল্লাহর বান্দা। এতদিন ছিল শিরিকের মধ্যে নিমজ্জিত, শিরিক যুক্ত নাম। মুসলমান হওয়ার পরে আমার নবীর নামকরণ করছে আব্দুল্লাহ। এ যুবক, আবু হুরায়রার নাম কেন হইছে শুইনা নেন। একদিন আমার নবীর কাছে গেছে, আবু হুরায়রার হাতের মধ্যে লইয়া একটা বিড়াল ছানা লইয়া আমার নবী রাহমাতাল লিল আলামিনের কাছে গেছে। আমার নবী ডাইকা বলে, হে আব্দুল্লাহ, তোমার হাতের মধ্যে এটা কি দেখা যায়? এবার ডাইকা বলে, নবী গো, এইটা হইল বিড়াল ছানা, অর্থাৎ বিড়ালের বাচ্চা। আমার নবী এই দৃশ্যটা দেখা মুস্কি হাসি মাইরা দিছে। আমার নবী ওনার উপাধি দিছে আবি হুরায়রা। ওই দিন থেকে আবু হুরায়রা কয়, আমার নবী মুস্কি হাসা আমার নাম দিছে আবু হুরায়রা, মানে বিড়াল ছানার আব্বা। এবার ডাইকা বলে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি আপনি নবীর জবান মুবারক তাইকা যখন আবি হুরায়রা নাম বের হইয়া গেছে, আমি জীবনে যত হাদিস আমি লিখবো না কেন, আমার হাদিস লিখতে গিয়া আপনি নবী খুশি হইয়া যে উপাধিটা দিয়েছেন, ওই হাদিসের শুরুতে আমি নাম লাগাইমো আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই জন্য আবু হুরায়রা কয়, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم رغم انفه قيل من يا رسول الله قال من ادرك والديه عند الكبر احدهما او كلاهما ثم لم يدخل الجنه। আল্লাহর নবীর প্রিয় সাহাবী, যিনি হইলেন সবচাইতে বড় লেখক, কলম সম্রাট, যিনি সবচাইতে বেশি হাদিস বর্ণনা
বর্ণনা করেছেন। উনি হইল মুকসিরিন সাহাবীদের মধ্যে এক নাম্বার সাহাবী, উনি হইল হযরতে আবু হুরায়রা। ওই আবু হুরায়রা থেকে হাদিস বর্ণিত আসছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা কোটাইকা বলেন, রাসূল বলেছেন রগিমা আনফুহু রগিমা আনফুহু রগিমা আনফুহু, একবার নয় দুইবার নয় তিনবার বলেছেন। অর্থাৎ তুমি ধ্বংস হয়ে যাও, তুমি ধ্বংস হয়ে যাও, তুমি ধ্বংস হয়ে যাও। এই লামান ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম প্রশ্ন করতেছে, নবী গো কাকে আপনি ধ্বংসের কথা বলতেছেন, অথচ আপনি তিনবার বলেছেন রগিম আনফুহু। ইয়া দুনিয়ার মানুষ, নবী কয় ওই ব্যক্তি যেন ধ্বংস হয়ে যায়। সাহাবায়ে কেরাম প্রশ্ন করে, নবী গো কি জন্য, কাকে বলতেছেন? আল্লাহর হাবিবি ডাইকে বলে, ওয়ালা মান আদরাকা ওয়ালিদাইহি ইনদাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা সুম্মা লাম ইয়াদখুলিল জান্নাহ। আল্লাহু আকবার বলেন না। আল্লাহর নবী কয়, যেই ব্যক্তি তার আব্বা আম্মারে পাইছে, অথবা দুইজন তাইকা একজনরে পাইছে, আব্বারে পাইছে অথবা আম্মারে পাইছে, অথবা আম্মারে পাইছে অথবা আব্বারে পাইছে, অথবা দুইজনরে একসাথে পাইছে, ওই মা এবং বাবার খেদমত করতে পারে নাই, মা বাবার খেদমত কইরা জান্নাতি হইতে পারল না, ওই ব্যক্তি যেন ধ্বংস হইয়া যায়। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? নবী যেই কথা কইছে এটা কি বাস্তব না মৌলবীর কথা? নবীর কথা কি বাস্তব নি? কথা কোন রগিমান ফু রগিমান ফু রগিমান ফু, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক, ধ্বংস হয়ে যাক, ধ্বংস হয়ে যাক। কেন ইয়া রাসূলুল্লাহ? কারা? তো যারা মা বাপরে ভালোবাসে না, মা বাবাকে মহব্বত করে না, মা বাবাকে পাইয়াও দেখা যায় মা বাবার কুল্লা ফল্লা চলে, এরকম ফুলাফান আছে কিনা নাই? কথা বলুন ঠিক না বেটি? ওই ব্যক্তি যেন ধ্বংস হয়ে যায়। তাহলে রাসূলুল্লাহর কথা কি বাস্তবায়ন হইব? তো রাসূলের কথা কি হাসান মিছা? গভীর মনোযোগ বন্ধু, যাই হোক ওই দিকে আমি যাব একটু পরে। আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা মুসলমান হয়েছে, আল্লাহর হাবিব নাম রাইখা দিয়েছেন আব্দুল্লাহ অথবা আব্দুর রহমান। এরপরে বিড়াল সারা লইয়া যখন গেছেন, নাম পরিবর্তন, নাম কিন্তু পরিবর্তন না, নামের উপাধি দিয়া দিছে আবি হুরায়রা। ওই আবু হুরায়রা বাড়ির মধ্যে যায়, দেখতেছেন সব কাছের মধ্যে পরিবর্তন আইসা গেছে, মুসলমানি বাপ দেখা যায়। এবার আবু হুরায়রার আম্মা ডাইকা বলে, বাবা গো, ও আব্দুল হুজ্জা, তোমার তো কাজে কর্মের মধ্যে বেলু পাইতেছি না, তোমার প্রত্যেকটা কর্মের মধ্যে পরিবর্তন দেখতে পাইতেছি। এবার আম্মার ডাইকা বলে, আম্মা কি পরিবর্তন আপনি দেখতেছেন? কই তোমাকে আমি নিষেধ করেছি মুহাম্মাদের কাছে তুমি যাইও না, কিন্তু আমি যেন বুঝতে পারতেছি ওই মুহাম্মাদের কাছে গিয়া তুমি যেন মুহাম্মাদের কাছে গিয়া, এই কথা কই না জান, বসেন না একটু, ওই মুহাম্মাদের কাছে গিয়ে তুমি যেন মুসলমান হয়ে গেছো, আমরা কিন্তু ওইটা বুঝতেছি। এবার যখন আম্মা যখন এই কথা বলছে, এবার ফুতে কিন্তু মিথ্যা কথা বলে না। এবার ছেলেটা ডাইকা বলে, আম্মা গো, আপনি যা বলেছেন সত্য কথা বলেছেন, আমি নবীর দরবারে গিয়ে আসলেই মুসলমান হয়ে গেছি। এবার ডাইকা বলে, আম্মা, ও প্রাণের আম্মা, আমার নবী বলে দিয়েছেন এই দুনিয়াতে যদি ধর্ম তাইকা থাকে, ওই ধর্মের নাম হলো ইসলাম। ওই ইসলাম ধর্মের মধ্যে যারা প্রবেশ করবে, আমার আল্লাহ তার জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ কইরা দিবে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হ্যাঁ, আমার আশিকের যাকিরের মুখে বিনি মুরব্বি বাবা জিরারি, ও যুবক ভাই, এই মুহূর্তের মধ্যে যখন কইছে আমি মুসলমান হয়ে গেছি, এবার আবু হুরায়রা আম্মা ডাইকা বলে, ফুত, বাপ দাদার ধর্মের মধ্যে সুন কালি লাগাইছি না, পুনরায় আমাদের ধর্মের মধ্যে ফিরে আয়, আর না হয় তোমার অবস্থা বেশি ভালো হবে না। এবার ডাইকা বলে, আম্মা, আল্লাহর হাবিবের নুরানি কদম মোবারকের মধ্যে যেই দিন আমি গিয়া কালিমা পইরা মুসলমান হয়ে গেছি, এই জীবনের আশাটাই আমি আর করি না। কেন করি না জানেননি? কারণ আমার নবী শিখাইয়া দিয়েছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা
আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন কিতাবুল ঈমান রাওয়াহুল বুখারী ওয়া মুসলিম। আমার নবী ডাইকা বলে তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হইতে পারবা না যতক্ষণ পর্যন্ত আমি নবীকে তোমাদের মা বাবার চাইতে, আপনি তো আমার আম্মা, আপনার চাইতো আমার নবীর বেশি ভালোবাসি। ওয়া ওয়ালাদিহি ছেলে মেয়ে বিবি বাচ্চার চাইতে যতক্ষণ পর্যন্ত আমি নবীকে ভালো না বাসবাই। এমনকি বইলা দিয়েছেন একটা কথা লাস্টে, ওয়ান নাসি আজমাইন, সমস্ত মানুষের চাইতে আমি নবীরে যারা যারা ভালোবাসবে না ওই ব্যক্তি কখনো ইমানদার হইতে পারে না। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আল্লাহু আকবার। হে মারাশিকিন জাকিরিন মুগিবিন মুরব্বি বাবা জিরারি, এ যুবক ভাই, এই কথা যখন বইলা দিছে নবীর পক্ষে কথা, মার বিরুদ্ধে ছইলা গেছে, নবীর পক্ষে কথা কইছে, মা এই মুহূর্তের মধ্যে তেল বেগুনে জইলা উঠছে। এবার ডাইকা বলে ধর্ম বাদ দে, মুহাম্মদের কাছে আর তুই যাইতে পারবি না, ওই নবীর কালিমা তুই এই মুহূর্তের মধ্যে বাদ দে। কই জীবন দিয়া দিমু কিন্তু আমি আমার নবী ছাড়ব না। শেষ পর্যন্ত আবু হুরায়রার আম্মা নিজের হাত দিয়া অনেক মারধর করছে, সমস্ত শরীরের মধ্যে যেন রক্ত আর রক্ত দেখা যায়। এরপর আবু হুরায়রা কয় না আম্মা আমারে তুমি আর মাইরো না, এই কষ্ট আমি আর সহ্য করতে পারি না, আমার আম্মা আর তুমি মাইরো না, এই কষ্ট আমি আর সহ্য করতে পারি না। একবারও আবু হুরায়রা এই কথা বলে নাই, মার কাইতে 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 ডাইকা বলে আম্মা আপনি কষ্ট লাগতেছে, আপনার মনে হয় পরিশ্রম হইতেছে, এত ভালোবাসি আবু হুরায়রার মাকে। আবু হুরায়রা এইরকম মাকে ভালোবাসার আমাদের দরকার আছে কিনা নাই? আরো জবান খুলে বলুন দরকার আছে কিনা নাই? মায়ের একদার দুধের দাম কাঠিয়া গায়ের চাম, একদার দুধের দাম, মায়ের একদার দুধের দাম কাঠিয়া গায়ের চাম, পাপুষ বানাইলো সেই ঋণ শোধ হবে না, এমন দরদি ভাবে কেউ রবে না আমার মা, মা গো, এমন দরদি ভাবে কেউ রবে না আমার মা, মা গো। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। একটা শব্দ মা, ময়াকার মা, তার সম্মান কত শুইনা নেন। তামাম পৃথিবীর জমিনটাকে যদি কয়েক হাজার কোটি, তামাম পৃথিবীর জমিনটা শুধু বাংলাদেশ নয় গোটা পৃথিবীর জমিনটা যদি কয়েক হাজার কোটি টাকার বিনিময়ে বিক্রি করেন, এরপর দেখা যাবে জান্নাতের একটা ইট কেনা আপনার পক্ষে সম্ভব হবে না। আল্লাহর হাবিব বলেছেন আল জান্নাতু তাহতা আকামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে জান্নাত, জান্নাত, জান্নাত। আল্লাহু আকবার। তামাম পৃথিবীর জমিটা কয়েক হাজার কোটি টাকা বিক্রি করলো, জান্নাতের একটা ইট কিনতার ভাই নবী দিকে মার ফায়ের নিচে তো জান্নাত, সুবহানাল্লাহ নাই। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, তোমার মায়ের পায়ের নিচে গিয়ে খুঁজা গিয়া তালাশ করলে ভাইবা, তাইলে কিতা করতে হইব? মেয়েটারে বিয়া করবাই, মা বাপে মহব্বত করে বিয়া করায়, বিয়া করানোর পরে 6 মাস পরে বউয়ের কথা কান কথা শুনবাই। এটা স্বভাবটা আছে না আমাদের সব? বউয়ের কথা শুনুন না ফুলামান আছে না, তোর জন্য ঘৃণা লজ্জা যেটা হইডু নে আব্বা আছে, এটা আসেনি? এ বউরে বেশি প্রাধান্য দে, মারে দেয় না। অথচ ইব্রাহিম আলাইহিস সালাম যখন গেছিল, এটা তো আপনারা জানুনই ঘটনা, যুক্তিবাদীরা একবারে পুরাণ বানালে যে ওয়াসটারে কথা কর, ঠিক না বেটি? ইব্রাহিম আলাইহিস সালাম কই গিয়া সেটা দেখা যায় কর ভাষায় যখন কথা কইছে 2 দিন 3 দিন গেছে, যখন কর ভাষায় পুরাণ বই কথা কইছে, ইসমাইলের বিবি কয় সব বনাস অবস্থা বেশি বালা না, কিতা বালা না, গরো সোহারটা বালা না। ইব্রাহিম রে আইলে এই ইসমাইল আইলে কই সোহারটা ফাড়াইলি তো, 1 দিন 2 দিন 3 দিন গেছে, সোহাট বালা না, ইসমাইল আইলে কোন ফাড়াইলি তো বালা সোহাট আনতো। এরপরে ইলারে বিদায় দিছে, বাপের কথা ফুতে বিবিরে তালাক দিছে, সুবহানাল্লাহ নাই। এরপরে আবার বিয়ে করছে, বিয়ে করার পরে দেখা যায়
আরেকদিন গেছে ইব্রাহিম আলাইহিস সালাম গিয়া সেরা ওই বাড়ির পাশে গিয়া ডাইকা বলতেছেন, কে গো তুমি? জি আমি অমুকের বিবি। কয় আপনি মুরব্বী মানুষ, আমার বাড়িতে আসেন, বসেন। আর আগের জন কইছে আগে কই জানি গেছে খর খর বসে কথা কইতে। আর ইলা কইছে আপনি মুরব্বী মানুষ, আসেন বসেন, একটু নাস্তা টাস্তা করেন। এইভাবে যখন সুন্দর ভাষায় কথা বলতেছে, আমি আপনার একটু সেবা করি, আপনি আসেন না, একটু বসেন না, মুরব্বী মানুষ, কোথায় থেকে আসছেন, বিনদেশি মানুষ। কয় জানাইয়া দিয়েন ঘরের চৌকাটটা খুব ভালো, এটারে যেন না ফালদায়। আগেরটারে চেঞ্জ করছে, নতুন আরেক চৌকাট আনছে। তাহলে বাপের কথায় ফুতে, স্ত্রী তো ফুতে তো বুঝে লাইছে। ইসমাইল আলাইহিস সালাম যখন আগের বউর কথা শুনছে, আইনা এসে আব্বা মুরব্বী কিতা কিতা কই গেছে, কয় ই গোরের চৌকাট বলে বালা না, সব কথা বুঝাবি, এটা মানে বুঝলাম না, কি কিতা বুঝছো না? গোরের চৌকাটটা বলে বালা না। গোরের চৌকাট যেহেতু বালা না, গোরের চৌকাটটা আমি তো দেখতেছি গোরের চৌকাট বালা। আগের বউ দেখতেছে গোরের চৌকাট তো বালা, এই চৌকাট কোন চৌকাট এটা তো বুঝছো না। কথা কথা কেন ঠিক না বেটি? এখন আমি তো দেখছি চৌকাট ভালোই, কিন্তু ইনি কিতা কয়ে গেল গোরের চৌকাট বলে বালা না। গোরের চৌহাট কেডা কইছে, কোন চৌকাট জানোস? তুই কতরে বিদায় করার কথা কইছে। আর যে আইছিল উনি আমার আব্বা, বিদায় করে দিছে। এরপরে দ্বিতীয় বউ আইসে, পরে আসার পরে যখন এই কথাগুলো বলতেছে যে বইলা দিয়েন এই গোরের চৌকাটটা যেন চেঞ্জ না করে, চৌকাটটা খুব বালা। বিবি তখন ইসমাইল আলাইহিস সালাম সফর করে বাড়ির মধ্যে আসার পরে যখন ডাইকে বলতেছেন আজকে একজন মুরব্বী আসছিল, খুব ভালো মানুষ, অনেক সুন্দর ব্যবহার করেছে, এবং যাওয়ার সময় বলে গিয়েছে আমাদের গোরের চৌকাটটা নাকি অনেক ভালো, গোরের চৌকাটটা যেন আপনি চেঞ্জ না করেন। এইভাবে উনি কথাটা বলে দিয়েছেন। এই মুহূর্তের মধ্যে ডাইকা বলে, বিবি আয় আমার বুকে আয়, যে কইছে গোরের চৌকাটটা অনেক ভালো তিনি আমার আব্বা। সুবহানাল্লাহ। এইভাবে বাবার কথায় মায়ের কথায় চৌকাট পালা চেঞ্জ করতে হয়, বাপের কথায় মায়ের কথায় বউ তালাক দেওয়া যায়, কিন্তু বউয়ের কথায় মা বাপরে সেপারেট করা যায় না, আলাদা করা যায় না, বাদ দেওয়া যায়। শিক্ষিত সমাজ, ইঞ্জিনিয়ার হইছে, ডক্টর হইছে, ডাক্তার হইছে, বউয়ে হইছে হেমনে 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 হেমনে। তোমার মারে লইয়া থাকতাম না, তোমার বাপরে লইয়া থাকতাম না, তুই কিতা করবে? আমরা টাউনও তাহো, বাসা বাড়া লইয়া তাহো, মা বাপরে লইয়া চলতাম না, তা টেকছি না। ফুলাভান্তের মানুষ বানাই লাগবো, বুড়া বুড়ি কিতা করতাম? এক কাম করো, বৃদ্ধাশ্রম আছে, মাসে মাসে 10 টাকা দিবা, দিয়া সেরার পরে ওই বৃদ্ধাশ্রম থাকো, আসেনি রকম আমাদের দেশ। এরপরে দেখা যায় হে বাসা বাড়া থাকে এর বউরে লইয়া। আর অনেক মা বাপ একটা বৃদ্ধাশ্রম খালি নাই, গিয়ে দেখেন ঢাকা শহরে প্রত্যেকটা বৃদ্ধাশ্রমের মধ্যে শিক্ষিত সমাজের শিক্ষিত কুসন্তানের মা বাবা বেশি, বৃদ্ধাশ্রমের মধ্যে রাইকা মাসে মাসে 2-3 হাজার টাকা দিয়ে দিয়া সরকারি খাবার খাওয়াইতেছে। এইরকম কুসন্তান আমাদের সমাজের মধ্যে আছেন কিনা? নাই। যুবক তুই নামাজ পড়ো, যুবক তুমি রোজা রাখো, যুবক তুমি হজ করো, যুবক তুমি যাকাত দাও, একটা ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না যদি মা মনের মধ্যে কষ্ট থাকে, বাবার মনের মধ্যে কষ্ট থাকে। কথা কোন ঠিক নেবে ঠিক? এই জন্য আল্লাহ বলে দিয়েছেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ কইছে বান্দা তুই আমার নামাজ পড়বে, আমি তোর খালিক, আমি তোর মালিক, আমি তোর হায়াত দাতা, আমি তোর রিজিক দাতা, আমি তোরে বানাইছি। বান্দা তুই আমার ইবাদত বন্দেগী করবা। এরপরে আমার ইবাদতের পরে যে কাজটা করতে হবে, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা এবং বাবার সঙ্গে সুন্দর ব্যবহার, মার্জিত ব্যবহার, শরীফ মেজাজের আচরণ, সুন্দর আচরণ করবা। এমন শব্দ ব্যবহার করা যাবে না যেই শব্দটা শোনার পর মা উহ শব্দটা ব্যবহার করছে, বাবা উহ শব্দটা ব্যবহার করছে, তাহলে জীবন তোর শেষ। গভীর মনোযোগ যুবক ভাইরা, এর বাস্তব প্রমাণ হইল হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম আপনারা সবাই শুনেছেন।
আলকামা রাদিয়াল্লাহু তাআলা দুনিয়ার জমিন তাইকা চইলা যাইবে, সাকেরাতের অবস্থা শুরু হয়ে গিয়েছে। মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম আসছে, ওনার দেহের ভিতর তাইকা রূহটারে হরণ কইরা নিয়ে যাবে। একটা মানুষের যখন সাকরাতের অবস্থায় আমরা বুঝি এই মুহূর্তজন হইল হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন হইল বেলাল, আরেকজন হইল হযরতে আম্মার। এই চারজন সাহাবী নবীর ডাকে সাড়া দিয়ে চলে আসে। নবী গো, কি জন্য আমাদেরকে ডাকছেন? আমার নবী রহমাতাল লিল আলামিন ডাইকা বলে, তোমরা চার সাহাবী ভাই মিল্লায় আমার আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসার মধ্যে যাও। আমার আলকামার অবস্থা বেশি ভালো না। ওই আলকামার কানের মধ্যে দুইজন মোট চারজন সাহাবী মিল্লা কালিমার তালকিন দিবা। আমার আলকামা যেন কালিমা পয়রা ঈমান লইয়া কবরে যাইতে পারে। এ দাঁতমণ্ডলের মানুষ, ও যুবক ভাই, মা 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 কারে কই আলকামার কাছ থেকে শিক্ষা নে। ওই মারে জীবনে কষ্ট দিবি, ধ্বংস হইয়া যাইবি। ওই বাবারে কষ্ট দিবি, জীবনে ধ্বংস হইয়া যাইবি। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির মধ্যে চারজন সাহাবী গেছে গো, গিয়া দুই কানের মধ্যে জবানটা লাগাইয়া ডাইকা বলতেছেন, সাহাবী ভাই তুমি তোমার জবান দিয়া পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বারবার কালিমার তালকিন দে। চারজন সাহাবী মিলে তালকিন দিতেছে, কিন্তু আলকামার জবান দিয়া কালিমাটা বের হয় না। ঠোঁটগুলো নড়াচড়া করে জিহ্বাটা এইভাবে উপরের দিকে উঠায়, কিন্তু কালিমা পাঠ করতে পারে না। কি জন্য কালিমাটা পাঠ করতে পারে না? এর হাকিকত হইল একমাত্র মা। এইভাবে যখন কালিমার তালকিন দেয়, কিন্তু জবান দিয়ে কালিমা বের হয় না। এই মুহূর্তে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাইকা বলে, বেলাল যাও যাও নবীর দরবারের মধ্যে যাও, তুমি গিয়ে নবীরে জানাইয়া দাও আমরা চারজন সাহাবী মিল্লায় আলকামার কালিমার তালকিন দেই, কিন্তু হযরত আলকামার জবান দিয়া কালিমা বের হয় না। বেলাল একটা দৌড় মারছি, আমার নবীর কাছে গিয়া ডাইকা বলে, নবী গো, ও মায়ার নবী, আমরা চারজন সাহাবী মিল্লা গো আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কালিমার তালকিন দিই, কিন্তু আলকামার জবান দিয়া কালিমাটা বের হয় না। কি জন্য কালিমা বের হয় না? এই কারণটা তো আমরা জানি না। এবার আমার নবী ডাইকা বলে, বেলাল, ও বেলাল গো, আলকামার আব্বা আম্মা বেঁচে আছে কিনা বলো। এবার ডাইকা বলে, না গো নবী, আলকামার আব্বা নাই, কিন্তু মা কিন্তু এখনো বেঁচে আছে। এবার ডাইকা বলে, আলকামার মায়ের কাছে যাও, আমার সালাম দিও, আমার ওই আলকামার মাকে তুমি বলবাই আমি নবীর কাছে আসার জন্য। যদি আসে তাইলে ভালো, আর যদি না আসে আমি নবী নিজেই যাইব আলকামার আম্মার কাছে। বেলাল একটা দৌড় মারছে আলকামার আম্মার কাছে। আলকামার আম্মার কাছে গিয়ে ডাইকে বলে, ও আলকামার আম্মা, আপনার তো নসিব ভালো, আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন আপনাকে স্মরণ করছে। দয়া কইরা নবীর দরবারে যাইতে পারবেন নি, আর না হই নবী আপনার কাছে আসবে। বেলালকে ডাইকে বলে, এমন কি এমন কি এমন কি এমন দরকার আছে? নবী আবার এইভাবে স্মরণ করছে, নবী কেন আসবে রে বেলাল? আমি স্বয়ং যাইব নবীর দরবারে। দৌড়াইয়া দৌড়াইয়া নবীর কাছে যায়। আমার নবী রহমাতাল লিল আলামিন ডাইকা বলে, আলকামার আম্মা, এই মুহূর্তের মধ্যে আমি আপনার কাছ থেকে জানতে চাই আপনার ছেলে আলকামা কেমন ছেলে? ওই মুহূর্তে আলকামার আম্মা কয়, নবী গো, কোন মা কিন্তু ফুতের বিরুদ্ধে কথা কয় না, কোন বাবা কিন্তু সন্তানের বিরুদ্ধে কোনো কথা কয় না, ছেলে বলো মেয়ে বলো তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ দায়ের করে না, কিন্তু সন্তান হইয়া মায়ের বিরুদ্ধে কথা কয়, সন্তান হইয়া বাবার বিরুদ্ধে কথা কয়। এই মা কিন্তু সন্তানের সম্মান বাঁচায় রাখার জন্য চেষ্টা করে, বাবা কিন্তু সন্তানের সম্মান বাঁচানোর জন্য চেষ্টা করে। রে যুবক, এ যুবক ভাই,
এবার ডাইকা বলে ও আলকামার আম্মা আপনার সন্তান কেমন? এবার ডাইকা বলে নবী গো নবী গো আমার সন্তান অনেক ভালো সন্তান, আমার ছেলে 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমার সন্তান রমজানে রোজা রাখছে, জীবনে আমার সন্তান একটা রোজা বাদ দেয় না, আমার সন্তান আপনি নবীর সঙ্গে হজ করেছে, আমার সন্তান সম্পদের যাকাত দেয় কারণ টাকা পয়সা আছে, আমার সন্তান দানবীর এই এলাকার সমস্ত গরিব মিসকিন ফকিরদেরকে অনেক দান খায়রাত করে, আমার সন্তান অনেক ভালো ছেলে। এবার আমার নবী ডাইকা বলে আলকামার আম্মা আপনার সন্তান নামাজ পড়ে রোজা রাখে হজ করছে যাকাত দেয় আমি জানি, কিন্তু আমি নবী ওইটা জানতে চাই না, আমি নবী এই মুহূর্তের মধ্যে জানতে চাই আপনার সঙ্গে আপনার সন্তানের সম্পর্কটা কেমন, এমন নাকি অনেক দূরে এমন? জোরে জোরে বলুন আল্লাহু আকবার। হ্যাঁ আমার আশিকিন জাকিরিন মুহিবিন মুরব্বি বাবা জিরাহারি এ তাপমণ্ডলের মানুষ এই মুহূর্তের মধ্যে ডাইকে আরো কয় আমার নবী কয় আমার কাছে কিন্তু ওহী আসে, আপনার কাছে কিন্তু ওহী আসে না, সত্য কথা কইবেন। যখন কইছে আমার কাছে ওহী আসে আপনার কাছে ওহী আসে না, সত্য কথা কইবেন। এই ইয়া রাসূলুল্লাহ নবী গো যেহেতু এইভাবে কথাটা বলছেন আমার কাছে আর গোপন রাখার কোনো বিষয় না। ইন দি মেন টাইমে মা আস্তে করে 2 চোখের পানি ঝর্ণার মতো সাইরা সাইরা কান্দে, জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না, আরো জবানে খুলে বলুন আল্লাহু আকবার। মা কেন হয়ে তো দামি জানে না সকলে, বলো মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস কোলে, একটি হজের সওয়াব মিলে, একটি হজের বলুন একটি হজের সওয়াব মিলে, মাকে একবার দেখিলে দেখিলে, মা কেন হয়ে তো দামি জানে না সকলে, বলুন মা কেন হয়ে তো দামি না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস কোলে, একটি হজের সওয়াব মিলে, একটি হজের মাকে একবার দেখিলে দেখিলে, মাকে নয় তো দামি জানে না সকলে, 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিল মা, সহ্য করেছিল মায়ে প্রসব যন্ত্রণা, সেই মাকে কষ্ট দিলে, সেই মাকে কষ্ট দিলে কুদার রসটনে, মাকে নয় তো দামি জানে না সকলে, জবান খুলে বলুন ঠিক না বেটে? গভীর মনোযোগ বন্ধু, এ যুবক ভাই বাইরে মায়ে যদি কয় ফুত আমার লাগে 20 টাকা আর ফানানি সময় হই না বলে বাংতি নাই, আমরা সমাজ হইতে আসেনি বলে টাকা নাই, ব্যবসা বাণিজ্য ভালো না। আব্বা যদি কয় ফুত যে শীত একটা শাল কিনা দেয়, আপনি সময় যদি কইন টেহা পয়সা নাই পুরান দই ফিন্দা কাটায়, ঠিক সিনিতে কদিন পরে পরে এটা করতাম হিটা করতাম হিটা করতাম, এরকম আছে? অভাব নাই, ঠিক না বেঠে? ঠিক না বেঠে? আর ওই দিক দিয়া যদি বউ কয় এই স্বামী গো এদিকে আসো, আব্বা পেয়ার দবি নিয়েন না, বোঝানোর জন্য বলতে হয় যেহেতু দরবারের আমার বাজান এখানে বসে রয়েছে, এই জন্য আপনারা কষ্ট নিন না, যে জামানার হাল এই হাল অনুযায়ী কিছু কথা কই, কষ্ট হইব আপনারা এইভাবে ডাকে এদিকে আসেন লিপস্টিক লাগাই, কথা বলছেন না, কথা কইতে এই এদিকে আসে লিপস্টিক কিতা আমার কিন্তু অনেক কিছু লাগবে আজকা, গীতা গীতা লাগবো লেখা দো, কয় আলতা লেহ আলতা, এরপরে কুমকুম লিপস্টিক গাল পালিশ টুট পালিশ আদা মদা যেগুলা দিলে হয় সাদা, হাসান আমিসা ঠিক না বেটি? আরে বাহা আরে তোমার লাগে তো কইজাটা ছিড়া দিলাম, মারে কইছে 10 টাকার ফান আনতাম টেহা নাই, সমস্যা, বাপরে কইছে শালের টেহা নাই, আগেরটা ফুরান্ডা দিয়ে চালাইলাম, আর বউয়ে কইছে এটা কিন্তু দরকারও নাই, আলতা কুম্বুলে বেশি না দিলে কি তাও, হ্যাঁ তুমি তোমার জামাইয়ের কাছে সাজতে পারো সাজ্জা ইচ্ছা মতে, যা আছে খালাস আমরা সাদা করতে পারো, কিন্তু জামাইয়ের সামর্থ্য আছে কিনা একটু বুঝা কইরো,
কদিন পরে পরে খালি বেনেটি ব্যাগ লইয়া খালি মার্কেটে গিয়েছে হিডা 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 কিনা লয় না আসেনি রকম খালি দাইন দৌড়ে বেনেটি ব্যাগ লইয়া আর খালা আমরা খালি সাদা খালি মাঝে মাঝে বিউটি পার্লারও যায় আমরা তো সব পার্লার আসেনি আছে কিনা নাই মাই চুল স্ট্রিট করে এরপরে বুড়ু খামা এইরকম আসেনি গিয়া সেরে পার্লার গিয়ে সেরে বুড়ু টুরু খামা এটা হারাম কিলা কিলা কিরাম এগুলো হারাম কিরাম কিন্তু এগুলো আছে কিনা নাই যুবক কালা চামড়া সাদা বানাইয়া বহু জায়গা দুধ মেয়ের বিয়া দিছে কিন্তু গন্ডগুলো গেছে কাপড়ে এগুলো ছেড়ে দিতে হবে কথা কন ঠিক না বেটি এরপরে বল লাগে জীবনটা দিয়ালাম মনে এ বল লাগে জীবন দিলাম মা বাপ রেখো নাই টিহা নাই এরাই হচ্ছে সমাজের কুসন্তান এজন্য আমি মাঝে মাঝে শান গাই জন্মদাতা পিতা মাতা কথা কইলে শুনে না ঘরের বউয়ে কইলে কথা না রাখিলো পারে না রে না রাখিলো পারে না ঠিক না জন্মদাতা পিতা মাতা কথা কইলে শুনে না ঘরের বউয়ে কইলে কথা না রাখিলো পারে না রে না রাখিলো পারে না ইজ্জত যাইব আসল কথা কইলে কত কি দেখলাম কলির কালে জামানার হাল ভালো না কোরআন সুন্নাহর কথা কেউ শুনতে চায় না জামানার হাল ভালো না আমরা মৌলবীর কথা হেরা শুনতে চায় না যার যার ইচ্ছা মতো চলে কত কি দেখলাম কলির কালে একটা জবান বন্ধ রাখবেন না বাস্তবে এইরকম ঘটনা ঘটছে কিনা বলেন গভীর মনোযোগ ও কুসন্তান শিক্ষা দে আমার মা আমার বাপে যখন যেটা চায় এলে কি আল্লাহ বাজান দিছে আমি আমার মা বাপের দুয়ার ফসল তারপরে দরবারের দুয়ার ফসল এরপরে মনে করেন আরো যারা আছে জীবনে কোনো মানুষের সাথে বেয়াদবি করছি না তবে যারা আমার সাথে জুলুম করছে এরারে দেখছি ধ্বংস হয়ে গেছে কথা বুঝছেন আমার মা বাবা যখন যেটা চাইতাছে যখন যা চাইতাছে তখন দিতাছি এই মুহূর্তে 500 এই মুহূর্তে 1000 এই মুহূর্তে মুখানো যেতাম এমন করে যেতাম বিয়ার যাইতাম শাদি যাইতাম নেন টাকা নেন আছে আল্লাহ দিছে দিতাছি ঠিক না ঠিক এলাকি তো কমতাছে না বাড়তাছে আমি একটা মাদ্রাসা করছি লক্ষ লক্ষ টাকা বাজান দিকে আছে 30 অক্টোবর মাহফিল করছি বাজান দিকে আছে লক্ষ লক্ষ টাকা আমার পকেটের মাত্র 2 লক্ষ টাকা পাইছি কালেকশনের বাকি সব টাকা পকেটের টাকা বলে পকেটের টাকা দিতাম না আপনারা টেক হইতা এই যে মাহফিল টাফিল করতেছি এরপর আরেকটা গিয়ে করুম এইভাবে মাইসে যে দিতেছে এই টাকা দিয়া কিন্তু আমি কাজ করতেছি মাদ্রাসা এখন মাদ্রাসা বানাইছি আবার কয়েকদিন পরে মসজিদের লাইভ মনে দেখছেন আপনারা মসজিদের কাজও ধরুম এরপরে আবার দেখা যাক কবরস্থানের কাজও ধরুম পারিবারিক কবরস্থানের কাজ এই কাজগুলো কইরা যদি আমি মইরা যাইগা এরপরে আমার কোনো দুঃখ থাকবে না আল্লাহ কইছে ইডার লাগে আমি তোমরা বানাইছি এই কাজ করবার লাগে এর লাগে কাজ করতেছি কথা কোন ঠিক না ঠিক গভীর মনোযোগ যুবক ভাইরা কষ্ট হইছে এই যুবক আলকামার আম্মা এই মুহূর্তের মধ্যে চোখের পানিগুলো চাইরা চাইরা কান্দে কান্না কাটি করতে 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 এবার ডাইকা বলতেছেন নবী গো আমি আমার সন্তানকে বিয়া করাইছি আইছে ভাই সাহেব আজকে বড় সালা গাইছে আচ্ছা আচ্ছা নারে তাকবীর নারে রিসালাত প্রধান অতিথির আগমন শেখ সাদি সাহেবের আগমন হাত তোলেন সবাইকে তাকবীর দেন নারে তাকবীর নারে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত প্রধান অতিথির আগমন শেখ সাদি আব্দুল্লাহর আগমন এই মাহফিলের পক্ষ থেকে নারে তাকবীর নারে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ সবাই বলেন মারহাবা আপনারা দেখে আমার ভালো লাগছে আমার যদি আরো একটু আগে দিতে আধা ঘন্টা তাহলে আমি আর সুন্দর করে একটু গুছাই নিতাম ভাই আয়ের খুশি নিয়ের পরেও আমি কিন্তু ধারাবাহিকভাবে বয়ান করে গেছি একবার ফিনিশিং এর দিকে ভাই শুনতে ভালো নেই যুবক শোনো এরপরে কয় আমার ফুতে আমার অনেক কষ্ট দিছে এর লাগিয়া এই কষ্টটার কারণে আজকে মনে হয় আমার ফুতে ইমান লয়ে মরতে পারতেছে না
কই এই কষ্টের কারণে হুতে ঈমান নিয়ে মরতে পারতো না, মাফ করে দেন। তো মাফ করতাম না, এত কষ্ট দিছে। কত হইলে দুনিয়া লাহরি দিয়া জিন্দা ফুইরা লাই ফুলাডারে। কই ইয়া রাসূলুল্লাহ বলেন কি? কইলো হ্যাঁ, তুমি যদি মাফ না করো তাহলে ফুইরা লামু। বেলাল যাও লাকড়ি লয়ে আও। কই ইয়া রাসূলুল্লাহ আপনি সাক্ষী থাকেন, আমি এই মুহূর্তে আমার পুত্রে মাফ করে দিছি। যখন কইছে পুত্রে মাফ করে দিছি, তখন বেলালকে ডাইকা বলতেছেন, বেলাল যাও আলকামার বাড়ির মধ্যে যাও, আলকামা কি কালিমা পাঠ করতেছি কিনা একটু দেখো। এবার দেখা যায় বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দইরা গেছে বাড়ির মধ্যে, গিয়া সেবারে উঠানের মধ্যে পাড়া দিতে দেরি হইছে। আলকামার জবান দিয়ে কালিমা বের হইতে দেরি হয় না, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে বোঝা গেল মা বাবার খেদমত করলে মরণের সময় ঈমান লইয়া মরতে পারেন, আর না হইলে ঈমান নসিব হয় না। কথা কোন ঠিক না বেরি? বাবাজিরা আমার, আপনারা জানেন আমি হলাম গাউসিয়া মিরানিয়া আজিজিয়া দরবার শরীফের নাখান্দা একটা খাদেম গোলাম। এই দরবারে কিন্তু আমার আসা যাওয়া হচ্ছে অনেক বছর ধরে। এই দরবারে আসা যাওয়া হয় না যে কোনো একটা ক্রিমিনালের কারণে, চক্রান্তের কারণে। তো আল্লাহর অশেষ রহমতে আপনারা জানেন এই দরবারের মাহফিল গত বছর ছিল 24শে ফেব্রুয়ারি। গত বছর ছিল 24শে ফেব্রুয়ারি। রমজান কিন্তু ঢুকে গেছে সামনে, এজন্য রমজানুল মুবারক মাসের কারণে দাঁতমন্ডল গাউসিয়া মিরানি আজিজিয়া দরবার শরীফে উরুস মাহফিল এবছর হবে 2026 সালের 10ই মাঘ 24শে জানুয়ারি, উক্ত রোজ শনিবারে। উক্ত উরুস মুবারকের মাহফিলে দেশ বরেণ্য উলামায়ে কেরামগণ মূল্যবান তাকরীর পেশ করবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়ার আমার, আবারও বলি, ঐতিহ্যবাহী গাউসিয়া মিরানি আজিজিয়া দরবার শরীফ